আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, পৃথিবীর যেখান থেকে আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে সুস্বাগত। দর্শক, আজ খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি, পৃথিবীতে হয়তোবা ইরান ইসরায়েলের এই নতুন যুদ্ধ নিয়ে শুরু হয়েছে পৃথিবীর অনেক উলটপালট হওয়ার শুরু, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট যেটাকে বলা হয়। পৃথিবী হয়তো অনেক কিছু উল্টে পাল্টে যাবে, তার শুরুটা হচ্ছে কিন্তু এই যুদ্ধ থেকে। আপনারা জানেন যে ইতিমধ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে নতুন করে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে, আর এর পিছনে আছে অনেক অনেক ঘটনা, অনেক অনেক হিসাব নিকেশ, এবং বর্তমানে কিন্তু প্রচন্ড চাপ চলছে ইরানের উপর। দর্শক, আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ প্রতিনিয়ত নতুন নতুন তথ্য পেতে এবং দ্রুত সবার কাছে পৌঁছাতে আপনাদের সাবস্ক্রিপশনটা কিন্তু আমাদের জন্য অনেক অনেক উপকারী। দর্শক, এবার শুরু করছি আসলে যুদ্ধটা আবার নতুন করে কেন শুরু হলো সে বিষয়ে খুব সংক্ষিপ্তভাবে বক্তব্য দিয়ে মূল বক্তব্য আমরা চলে যাচ্ছি। তো দর্শক, আপনারা জানেন যে লেবাননের উপর হামলা চলছে, দিনের পর দিন শুধু হামলা চলছে। এক এক দিন 22 বার 25 বার করে হামলা চলছে লেবাননে। ইভেন লেবাননের বৌরুতে পর্যন্ত ইসরায়েল হামলা করে আসছে, কোনো কিছুতে তার হামলা থামাচ্ছে না। এরই মধ্যে ইরান থেকে কিন্তু হুমকি দেওয়া হচ্ছে ইসরায়েলকে যে যদি যুদ্ধ বন্ধ না করা হয় তাহলে ইরান কিন্তু বসে থাকবে না। এবং সর্বশেষ হুমকি ইরান দেওয়ার পর যে আর বৈরুতে যদি আর একটা হামলাও হয় তাহলে ইরান কিন্তু তার শক্ত কঠিন জবাব দিতে প্রস্তুত। যে কোনো মুহূর্তে ইরান জবাব দিতে পারে। ঠিক তখনই কিন্তু ডোনাল্ড ট্রাম্প নেতাকাকে ফোনে শাসিয়েছিল, আপনারা জানেন। নেতাকাকু সেই ফোন শাসানোর পর শুধুমাত্র একদিন, অর্থাৎ 24 ঘন্টায় নয়, 24 ঘন্টার মধ্যে হাফ, অর্থাৎ 12 ঘন্টা কি 14 ঘন্টা তিনি যুদ্ধ বন্ধ রেখেছিলেন, কোনো আক্রমণ করেননি। এবং শোনা যাচ্ছে লেবাননের সাথে তারা যুদ্ধ বন্ধের একটা চুক্তিতে আসতে পারেন, কিন্তু এগুলা সব ছিল আসলে একটা কৌশল, একটা ভণ্ডামি। দর্শক, এরপর পরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার সুর পাল্টালেন এবং তিনি আবার ফার্দার বললেন যে লেবাননে আক্রমণ করার জন্য। ঠিক তখনই কিন্তু দখলদার রাষ্ট্রটি লেবাননের বৈরুতে আক্রমণ করে বসে। আর এরপর পরে ইরান কিন্তু বসে থাকেনি, কারণ ইরানের উপরে চাপ আছে, ইরানের জনগণের ইরানের উপরে চাপ আছে, লেবাননের জনগণের ইরানের উপরে চাপ আছে হিজবুল্লাহর। কারণ লেবাননের জনগণ স্পষ্টভাবে বলেছে যে লেবানন ইরানের জন্য এত কিছু করছে, ইসরায়েলের সাথে দিনের পর দিন যুদ্ধ করছে, এখন ইরান কি করে তাদের জন্য তারা একটু দেখতে চায়। ঠিক তখনই ইরানের সর্বোচ্চ কমান্ডিং যারা দায়িত্বে আছেন, সেই দায়িত্বশীল লোকেরা কিন্তু একটা বৈঠকে বসেন। সে বৈঠক থেকে ইরানের আক্রমণ করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং ইরান তৎক্ষণাৎ জানায় যে তারা ইসরায়েলে আক্রমণ করবে। যদি বৈরুতে আক্রমণ বন্ধ না করে তাহলে দখলদার রাষ্ট্রে ইরান কিন্তু আক্রমণ চালাবে। ঠিক তখনই ইরান তাদের সিদ্ধান্ত নিয়ে তাদের সমস্ত প্রস্তুতি গ্রহণ করে এবং ঘোষণা দেওয়ার রাত্রেই কিন্তু ইরান, অর্থাৎ গত রাত্রেই কিন্তু ইরান ইসরায়েলের উপরে উপর্যুপরি আক্রমণ করে। এর আগে ইরান যখন ঘোষণা দেয় যে ইসরায়েলকে আক্রমণ তারা করবে এবং প্রস্তুতি নিচ্ছে, তখনও কিন্তু ইসরায়েল আক্রমণ বন্ধ করেনি, বরং ডোনাল্ড ট্রাম্প বলেছে বৈরুতে আক্রমণ করার জন্য। তখন দখলদার রাষ্ট্রটি কিন্তু বৈরুতে আবার আক্রমণ করে। দর্শক, এর মধ্যে থেকে কিন্তু যুদ্ধ শুরু হয়ে যায়, হামলার পর পাল্টা হামলা। গত রাত থেকে পর্যন্ত ইরান প্রায় 5 বা 7 বার, অর্থাৎ 5 ভেরিয়েন্ট or 8 ভেরিয়েন্ট, 5 থেকে 7 বার বিভিন্ন পালায় পালায় তারা দফায় দফায় ইসরায়েলের উপরে মিসাইল হামলা চালিয়েছে। ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে, বিশেষ করে দখলদার রাষ্ট্রটির উত্তরাঞ্চল যেখান থেকে তারা লেবাননে হামলা করে, সেখানে ইরান কিন্তু উপর্যুপরি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এখন নির্দিষ্ট কোনো ছবি যদিও কোনো গণমাধ্যমে এখনো পর্যন্ত আসেনি, তবে আমরা ধৈর্য ধরছি, আপনাদেরকে অবশ্যই আমাদের নির্ভরযোগ্য তথ্য থেকে সেই ছবিগুলো দেখাতে পারবো বলে আশা করছি। পাশাপাশি সৌদি আরবে একটা আজকের হামলা হয়েছে, সেই হামলাটা ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইরান সে হামলা করেনি। সৌদি আরবের যে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি আছে, যেখানে প্রায় শত শত মার্কিন বিমান মোতায়েন করা আছে, যুদ্ধ বিমান, সেখানে হামলা করা হয়েছে। কিন্তু ইরান এই হামলা করার স্বীকার করেনি। ইরান বলছে তারা সৌদি আরবে কোনো হামলা করেনি, তারা শুধু ইসরায়েলে হামলা করেছে এবং মধ্যপ্রাচ্যের কোনো দেশে তারা হামলা করেনি। দর্শক, এই হামলাটা আসলে কারা করছে, কেন করছে, এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন যে এটা হয়তো কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন,
যে এই যুদ্ধে আমেরিকাকে আবার টেনে আনার জন্য হয়তো দখলদার রাষ্ট্রটি আমেরিকার সৌদি আরবস্থ বিমান ঘাঁটিতে হামলা করে বসেছে, এবং আমেরিকা যাতে বলে যে ইরান তাদের উপর হামলা করছে, কারণ আমেরিকা এখন কিন্তু ইরানের সাথে যুদ্ধ করছে না, করছে দখলদার রাষ্ট্র। এই সুযোগে আমেরিকাও কিন্তু ইরানকে হামলা করার জন্য এগিয়ে আসবে, আর এই কৌশলটাই হয়তো বা নেতাকাকু করেছেন ফলস ফ্ল্যাগ অপারেশনের মাধ্যমে। দর্শক, সৌদি আরব এখন কি ভূমিকা আছে সেটা দেখার বিষয়। আর সবচেয়ে বড় কথা হলো, ইরানের উপরে যে আসন্ন চাপ আসছে তা হলো মুসলিম বিশ্বের চাপ। দর্শক, আপনারা জানেন যে ইরানের উপরে যদি কোনো আক্রমণ করতে হয়, সেখানে মুসলিম বিশ্বের যে কোনো দেশের সীমানায় ঢুকে তাদের আকাশ সীমা থেকে বা তাদের স্থল সীমা থেকে অথবা তাদের জলসীমা থেকে আক্রমণ করতে হবে। এছাড়া ইরানে আক্রমণ করার কোনো উপায় নেই। তাহলে সবচেয়ে বড় ক্ষতি ইরানের তারা করছে, সে মুসলিম বিশ্বের দেশগুলি করছে। গতকাল রাত থেকে পর্যন্ত দখলদার রাষ্ট্র ইরানে যতবারই হামলা করেছে, ঠিক ততবারই কিন্তু তারা হয়তো সিরিয়া, নয়তো ইরান, নয়তো ইরাক, নয়তো বা জর্ডানের আকাশসীমা ব্যবহার করে তারা ইরানে হামলা করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মুসলমান রাষ্ট্রগুলির আসলে সরকার প্রধানরা তারা কোন হিসেব করে কিভাবে ইরান আক্রমণ করার জন্য আবারও তাদেরকে জায়গা করে দিচ্ছে। দর্শক, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলমান দেশে কিন্তু যথেষ্ট পরিমাণ সামরিক অস্ত্র জমা করা আছে, তাদের নিজ টাকায় কেনা। বছরের পর বছর নয়, যুগ যুগ ধরে সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান এবং জর্ডান, এরপর ইরাক, বিভিন্ন দেশের সরকাররা, বাহরাইন এবং আবুধাবি অর্থাৎ আরব আমিরাত, সবাই কিন্তু মিলিয়ন মিলিয়ন নয়, বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনে তারা জমা করে রেখেছে তাদের নিরাপত্তার জন্য। সেই অস্ত্রগুলি তারা আর এমনি এমনি বসে রাখবে না, নিশ্চয় তারা ব্যবহার করবে সুযোগ বুঝে। হয়তোবা ইরানের পক্ষে যদি দেখে পাল্লা ভারী হয়ে আসছে পৃথিবীর পক্ষ থেকে, তাহলে হয়তো ইরানের বিরুদ্ধে তারা দাঁড়ানোর সাহস করবে না। তবে গত 40 দিনের যুদ্ধে সৌদি আরব কিন্তু গোপনে ইরানকে হামলা করেছে বলে যে বীরচিত্রটি প্রকাশ পায়, তার বিপক্ষে কিন্তু ইরান দাঁড়িয়ে কোনো সৌদি আরবের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যায়নি। এবারে যে সৌদি আরব চোরাগুপ্ত হবে, বিমান পাঠিয়ে ইরানে যে হামলা করবে না, তারও কোনো গ্যারান্টি কিন্তু নেই। দর্শক, সৌদি আরবে আছে প্রায় মার্কিন যুদ্ধ বিমান, অনেকেই বলে প্রায় 600 বিমান, অনেকে বলে 800 বিমান। আসলে সৌদি আরবে কিন্তু এটার কোনো সঠিক হিসেব দেয়নি। আমরা ধারণা করছি প্রায় কম হলেও প্রায় 600 মতো ফাইটার জেট সৌদি আরবের কাছে সংগৃহীত আছে। আছে আমেরিকান ক্ষেপণাস্ত্র, তেমনি আরো অনেক আছে, কুয়েতও আছে, প্লাস আরেকটা বাহরাইনেও আছে। সব দেশ থেকে কিন্তু এই সরঞ্জামগুলি তো আর বসিয়ে রাখবে না। তারা সবাই যদি একসাথে হয়ে ইরানের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে এই যুদ্ধে কিন্তু ইরানের একটা বিশাল চাপ এবং ইরানের বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কাও থাকে। এর পরিপ্রেক্ষিতে ইরান যে যুদ্ধে নেমেছে, তারা নিশ্চয়ই এগুলো হিসেব করে বা তাদের অবশ্যই এইসব বিষয় মাথায় নিয়ে যুদ্ধে নেমেছে। ইরানের পক্ষ থেকে কিন্তু এই সমস্ত ব্যবস্থার বিরুদ্ধে তাদের যে কৌশল বা তারা কৌশলে তারা আগাবে, তার বিষয়ে কোনো রকম বক্তব্য এখনো দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে ইরানের পিছনে হয়তোবা চীন এবং যে রাশিয়া আছে, তাদের প্রযুক্তি, তাদের হয়তো ক্ষমতা, তাদের শক্তি ব্যবহার করে ইরান হয়তো দাঁড়িয়ে থাকতে পারবে। তবে সরাসরি ইরানের জন্য রাশিয়া এবং চীন মাঠে নামবে কিনা সেটা এখন দেখার বিষয়। লেবাননের জন্য যেরকম ইরান মাঠে নেমে গেছে, তাদের ইরানের জন্য ওই দুটি রাষ্ট্র মাঠে নামবে কিনা সেটা হচ্ছে এখন মূল দেখার বিষয়। দর্শক, আপনারা কি ভাবছেন যে ইরান যদি এ ধরনের কোনো বিপদে পড়ে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়ে, তখন কি চীন এবং রাশিয়া ইরানের জন্য কি মাঠে নামবে? আপনারা কি ভাবছেন? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। এবং আসন্ন এই বড় ধরনের যুদ্ধ যে তৈরি হয়েছে বা গ্রাম তৈরি হয়েছে, এই যুদ্ধের রীতিমতো আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে দ্রুত আমাদের নতুন নতুন তথ্যগুলো আপনার কাছে পৌঁছে যায়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।